নমস্কার, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার নতুন আরেকটি ভিডিও। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। এটি আমার ইন্ডিয়া ট্যুরের দ্বিতীয় দিন। গন্তব্য কালীঘাট। কালীঘাটের মা দর্শন। অনেক দিন ইচ্ছা ছিল মাকে দর্শন করার, কিন্তু সুযোগ পেয়ে ওঠেনি। আজ মা সুযোগ করেই দিলেন। দাঁড়িয়ে আছি দমদম মেট্রো স্টেশনে, মেট্রোর অপেক্ষায়। আমরা মেট্রোতে করে দমদম থেকে কালীঘাটে যাব। ওই দেখুন চলে এসেছে মেট্রো। মেট্রোতে তো ওঠার সময় একটু তাড়াহুড়ো থাকার কারণে মেট্রোর ভিতরটার ভিডিও নিতে পারি। তবে যাই হোক, মাকে যাচ্ছি দর্শন করতে। একটু তো ভিড়ভাট্টা ঠেলেও মাকে দর্শন করতে যেতে হবে। এই যে চলে আসলাম কালীঘাটের মেট্রো স্টেশনে। মেট্রো থেকে নেমে আমরা পায়ে হেঁটেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। উদ্দেশ্য একটাই, আশেপাশের পরিবেশটি দেখব, নতুন নতুন জিনিস দেখব এবং আপনাদের জন্য টুকটাক ভিডিও করব। মাকে দর্শন করার জন্য একটু কষ্ট তো করতেই হবে, বলুন। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম মায়ের মন্দিরে। মন্দিরটি দেখে চোখ এবং মন দুটোই ভরে গেল। এত সুন্দর মন্দির। এসে দেখি অনেক লম্বা লাইন। সকলেই এসেছে মাকে দর্শন করার জন্য। আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন ছিল রাস্তা অবধি। রাস্তা থেকে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, কিন্তু মায়ের দরজা তখনও খোলা হয়নি। এজন্য আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম। লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন চিন্তা করলাম একটু আশপাশের ভিডিওটা করে নিই, পরে আপনারাও দেখবেন, আমিও একটু দেখতে পারবো। কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ নেই। এজন্য লাইনে দাঁড়িয়েই একটু টুকটাক ভিডিও করলাম। মায়ের দরজা খোলা হয়ে গেলেই লাইন সামনে এগোবে, তখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাব। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মায়ের দরজা কখন খুলবে, কখন মাকে একটু সামনে থেকে দেখব। মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম। জানেন, মাকে দর্শন করার পর মনে এত শান্তি পেলাম, বলার মতো না। ভিতরেই মাসিমার সাথে পরিচয় হয়েছিল। অনেক ভিড় থাকার কারণে মাসিমা ভয় পাচ্ছিলেন, তাই আমি নিজেও মাকে দর্শন করলাম এবং মাসিমাকেও হাত ধরে ধরে মাকে দর্শন করিয়ে এনেছি। তাই মাসিমা এবং ওই দিদিভাইটি বলছিল যে তোমাকে অনেক ধন্যবাদ। যাই হোক, নতুন কিছু মানুষের সাথে পরিচয় হলো। মায়ের কাছে নিজের, পরিবারের এবং আপনাদের সকলের জন্য প্রার্থনা করেছি, যেন মা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সকলের মনের আশা পূর্ণ করে। যাই হোক, অনেক দিনের আশা পূরণ হলো। মাকে দর্শন করলাম। দর্শন করে তো মন ভরে না, তবুও যতটুক পারলাম দর্শন করে আসলাম। মাকে দর্শনের পরে এখানে মায়ের জন্য যে পাঠা বলি হয়, সেই কক্ষটিতে আসলাম দর্শন করার জন্য। এসে দেখলাম সবাই এখানে পুজো দিচ্ছে, তাই আমিও একটু পুজো দিয়ে নিলাম। মা দর্শন শেষে আমরা চলে আসলাম ব্যারাকপুরে, দাদা বৌদির হোটেলে। আপনারা সকলেই তো জানেন, কিন্তু এটা আমার প্রথমবার। সবার মুখে শুনেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি এখানকার বিরিয়ানি অনেক টেস্টি খেতে, তাই আর লোভ সামলাতে না পেরে চলে আসলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। দেখুন, এখানে বড় বড় হাঁড়িতে অনেক বিরিয়ানি গরম এবং ধোয়া উঠছে। ঘ্রাণেই অর্ধেক ভোজন হয়ে যাচ্ছিল। যাই হোক, ভিতরে ঢুকলাম। হোটেলটির ভিতরের পরিবেশ অনেক সুন্দর ছিল, খুব সাজানো গোছানো। তাই টুকটাক ছবি তুললাম, ভিডিও করলাম আপনাদের জন্য। এবং তার সাথে কিন্তু আমরা খাবারটিও অর্ডার দিয়ে দিয়েছি, কারণ খাবার অর্ডার দেওয়ার পর কিছুটা সময় তো হাতে লাগে। এজন্য ততক্ষণে আমরা বসে বসে টুকিটাকি মোবাইলের কাজ করছিলাম এবং আশপাশটার ভিডিও নিচ্ছিলাম। খাবার চলে এসেছিল খুব তাড়াতাড়ি। খাবার খেতে অনেক সুস্বাদু ছিল। আমরা বিরিয়ানি খেয়ে চলে আসলাম আবার স্টেশনে। আমাদের যেতে হবে চাকদা। ওই দেখুন ট্রেনের আলো জ্বলছে। এখন ট্রেনে চেপে পড়ব। আজ তাহলে আর না, এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।